হ্যালো গাইস, কেমন হবে যদি এমন দুটো প্লেয়ারকে মুখোমুখি করা হয় যাদের মধ্যে একজন কিনা প্লেন থেকে এনিমি মাটিতে ল্যান্ডিং করার আগেই এনিমি ফুল স্কোয়াড মাটির সাথে ধূলিসাৎ করে দেয় এবং অপর পাশে এমন একজন প্লেয়ার আছে যে কিনা তোমার নিঃশ্বাস নিয়ে ফেলার আগে কিন্তু এনিমির ফুল স্কোয়াড শেষ করে দিবে। তো আশা করি আমার কথা শুনে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো আমি তোমাদের থাইল্যান্ড সার্ভারের প্রো প্লেয়ার রোকেফে এবং মিনা সার্ভারের মোস্ট ডেঞ্জারাস প্লেয়ার হোয়াইট ট্রিপল ফোরের কথা বলতেছি। তো প্রায় 13 থেকে 14 দিন আগে কিন্তু রোকেফে আমাদের হোয়াইট ট্রিপল ফোরের আমন্ত্রণে সাড়া দিয়ে থাইল্যান্ড সার্ভার থেকে মিনা সার্ভারে চলে আসলো হোয়াইট ট্রিপল ফোরের সাথে 1 ভার্সেস 1 করার জন্য। তো দেখা যাক এই দুজন প্রো প্লেয়ার মুখোমুখি হলে আমাদের ফলাফল কি দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, ভিডিওর মজা যদি দ্বিগুণ পেতে চাও অবশ্যই কিন্তু তুমি এখনই যে কোনো একজনের সাপোর্টে চলে যাও। তো এখানে কিন্তু আমি রোক এফএফ এর সাপোর্টে, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাও যে তুমি কার সাপোর্টে। তো এখানে কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট হয়েছে কিন্তু শিপইয়ার্ডে। তো দেখা যাক এখানে আমরা হোয়াইট ট্রিপল পরে কিন্তু ক্যাম্পে আছি। হোয়াইট ট্রিপল পরে কিন্তু চেষ্টা করতেছে ওয়ান ট্যাপ মারার, তবে লাগতেছে না। 3-4 বার মারছে কিন্তু একবারও কাজ হয়নি। এখানে কি হবে দেখা যাক। এখানে কিন্তু আমাদের রোক এফএফ কিন্তু রাশ দিয়ে দিচ্ছে। তো দেখা যাক ভাই, ফার্স্ট রাউন্ডে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর আমাদের রোক এফএফ এর কিন্তু ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে উডপিকা দিয়ে। এবার দেখা যাক সেকেন্ড রাউন্ডে হোয়াইট ট্রিপল ফোর সেই ওয়ান ট্যাপে শোধ নিতে পারে কিনা আমাদের রোক এফএফ। আর এখানে কিন্তু আমাদের রোক এফএফ এর কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে, কারণ সে কিন্তু নিজের সার্ভার খেলতেছে না, মিনা সার্ভার এসে খেলতেছে, যার কারণে কিন্তু তার পিং সমস্যা দিচ্ছে। রোক এফএফ এর মুভমেন্টটা কিন্তু হোয়াইট ট্রিপল ফোর এর তুলনায় কিন্তু একটু কম মনে হচ্ছে। তো এখানে কিন্তু আবারও তার মুখোমুখি হয়ে গেছে। দেখা যাক এখানে রোক এফএফ আমাদের ফার্স্ট রাউন্ডে শোধটা তুলতে পারে কিনা। অলরেডি কিন্তু হোয়াইট ট্রিপল ফোর এক রাউন্ড কিন্তু জিতে আছে, অর্থাৎ লিডে আছে। ভাই কারোই তো গায়ে লাগতেছে না গুলি। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর অলরেডি রাশ দিয়ে দিচ্ছে, আর আমাদের রোক এফএফ এর একদম কিন্তু মাথার খুলি টুলি উড়াই ফেলছে। পরপর 2টা রাউন্ড কিন্তু হোয়াইট ট্রিপল ফোর নিয়ে নিচ্ছে। এটা কিন্তু আমাদের থার্ড রাউন্ড চলতেছে। ভাই কি হচ্ছে এটা? রোক এফএফ কি একটা রাউন্ড জিততে পারবে না? প্লিজ রোক কিছু একটা করো প্লিজ, এখানে ওয়ান ট্যাপ মারে দাও। ভাই লাগছে। তবে সোনিয়া ক্যারেক্টারের কারণে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর বেঁচে গেল। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর আর এসে কিন্তু ফাইট নেয়নি, কারণ সে বুঝতে পারছে যে সে মরে গেছে। তো এখানে কিন্তু আমাদের ফলাফল 2-1 হয়ে গেছে। তো সমতা আনার দরকার। দেখা যাক রোক এফএফ এই রাউন্ড মেরে আমাদের হোয়াইট ট্রিপল ফোরের সাথে সমতা আনতে পারে কিনা। এখানে কিন্তু আমাদের রোক এফএফ এর ডিসঅ্যাডভান্টেজ দুইটা। প্রথমত আমাদের কোনো ক্যারেক্টার নাই, তারপর তো দ্বিতীয়ত সে কোনো রকম গান স্কিন দিয়ে খেলতেছে না। তো তারা কিন্তু চতুর্থ রাউন্ডে আবারও মুখোমুখি হয়ে গেছে। তো দেখা যাক কি হয়। ভাই সেকেন্ডের সাথে হোয়াইট ট্রিপল ফোর কিন্তু একদম ওয়ান ট্যাপ মেরে কিন্তু উড়াই দিচ্ছে। এখন কিন্তু আমরা 2-2 সমতা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এই রাউন্ডে আমাদের কি হয়। রোক এফএফ পারে কিনা। দুজন একদম কিন্তু মুখোমুখি হয়ে গেছে। আবারও এখানে রোক এফএফ এর কিন্তু একটু মনে হয় নেটের সমস্যা, যার কারণে একাধিক গুলাল পড়তেছে। স্বাভাবিক একটা বিষয়, যেহেতু থাইল্যান্ড সার্ভার থেকে আমাদের মিনা সার্ভার আসছে, একটু ঝামেলা হবে, তাই না? তো দেখা যাক এখানে কি হয়। হোয়াইট ট্রিপল ফোরকে ওয়ান ট্যাপ মেরে দিবে। রোক এফএফ কি করতেছে ভাই? রোক এফএফ খালি গুলাল মারতেছে। অলরেডি কিন্তু ওয়ান ট্যাপ খেয়ে গেছে রোক এফএফ কিন্তু হেলথ একদম 0। ও ভাই সেকেন্ডের সাথে একদম মাথা ব্যথা নাই করে ফেলছে। রোক এফএফ আগের রাউন্ডে কি করলো বুঝলাম না, এরকম ভাবে গুলাল মারতেছিল কেন? তো যাই হোক, এটা কিন্তু আমাদের পঞ্চম রাউন্ড চলতেছে। দেখা যাক এই রাউন্ডে হোয়াইট ট্রিপল ফোরকে মেরে রোক এফএফ সমতা আনতে পারে কিনা। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর কিন্তু ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে, আর আমাদের রোক এফএফ কিন্তু এখানে স্প্রে করতেছে। তো দেখা যাক কে জিতে। প্লিজ রোক এফএফ কিছু একটা করো, সমতা আনো ভাই, সমতা আনো। আরে একদম হেলথের 12টা বাজায় দিতেছে। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটা হাই, কারণ তার সার্ভারে সে আছে, তার পিং সমস্যা নেই। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরকে কিন্তু বারবার স্প্রে করতেছে রোক এফএফ। তবে হোয়াইট ট্রিপল ফোর চেষ্টা করতেছে ওয়ান ট্যাপে মারার, কারণ সমস্যাটা বুঝতে হবে। এখানে রোক এফএফ এর কিন্তু নেটের সমস্যা হচ্ছে, যার কারণে কিন্তু সে স্প্রে করতেছে। আর এখানে হোয়াইট ট্রিপল ফোর তো বুঝতে পারছো তার সার্ভার সমস্যা সেরকম হচ্ছে না। তো এখানে মুখোমুখি কিন্তু আবার হয়ে গেছে দুজন। দেখা যাক যে কোনো একটা কিছু হবে এখানে। রোক এফএফ কি পারবে এই রাউন্ডটা বের করে আনতে? দেখা যাক একদম দুজন মুখোমুখি হয়ে গেছে, একদম কাছাকাছি। এবার কিছু একটা তো হবে এখানে কিছু একটা হবে। ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে আমাদের হোয়াইট ট্রিপল ফোর, আর এখানে রোক এফএফ কিন্তু স্প্রে করতেছে। এখানে হোয়াইট ট্রিপল ফোর কিন্তু একদম ওয়ান ট্যাপ মারে কিন্তু রোক এফএফ এর হেলথ কিন্তু নাই করে ফেলছে। ভাই তাড়াতাড়ি তুমি মেডিকেট করো, শেষ হয়ে গেলা। না মেডিকেট করার সুযোগ পাবেন না এখানে। ভাই শেষ তুই তো গিয়া বেটা, এবার শেষ বললাম না। সেই ওয়ান ট্যাপই মারলো, ওয়ান ট্যাপ তো মেরে দিছে একবারই। লাস্টে যে বডি শট মারবে তার কোনো নাই, প্ল্যান নাই, ওয়ান ট্যাপ মেরেই মারছে। এবার কিন্তু 6 নাম্বার রাউন্ড রানিং। তো দেখা যাক রোক এফএফ আমাদের সমতা আনতে পারে কিনা। আর এরকম চলতে থাকলে তো রোক এফএফ হেরে যাবে ভাই। আমি তো তার সাপোর্ট নিচ্ছিলাম, এখন সে হেরে যাচ্ছে আবার কিন্তু। ভাই এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের হেলথ একদম নাই হয়ে গেছে। হয়তো ভাই রাউন্ডটা আমাদের রোক এফএফ পেয়ে যাবে। দেখা যাক কি হয়, দেখা যাক। শিট ভাই, এখানে রোক এফএফ এর কিন্তু হেলথ একদম 0 করে ফেলছিল। দুজনে আবার হেলথ করে আসছে, আবারও ফাইট নিচ্ছে। এখানে কিন্তু আবার হোয়াইট ট্রিপল ফোরের হেলথের কিন্তু মোটামুটি 12টা বেজে গেছে। দেখা যাক রোক এফএফ প্লিজ এই রাউন্ডটা নাও, সমতা আনো ভাই প্লিজ। দুজনে আবারও হেলথ করা লাগাইছে ভাই। শিট, এখানে রোক এফএফ কিন্তু ফাইট নিলে কিন্তু মোটামুটি হোয়াইট ট্রিপল ফোর হেরে যেত। তবে হোয়াইট ট্রিপল ফোরের কিন্তু ক্যারেক্টার স্কিল থাকার কারণে হোয়াইট ট্রিপল ফোরের হেলথটা কিন্তু আবার ফুল হয়ে গেছে। দেখা যাক কি হয়। ও শিট, এখানে কিন্তু রোক এফএফ শটগানে কিন্তু একটা শট খেয়ে গেছে, তার হেলথেরও কিন্তু 12টা বেজে গেছে। দেখা যাক কি হয়। এখানে কিন্তু রোক এফএফ কিংবা হোয়াইট ট্রিপল ফোর কেউ কিন্তু এখানে হেল্প করেনি, তাদের দুজনের হেলথে কিন্তু একদম 12টা বেজে আছে। দেখা যাক কে নেয় রাউন্ডটা, কোন দিক গেল। এখানে হোয়াইট ট্রিপল ফোরের মুভমেন্টে বুঝে উঠতে পারতেছে না রোক এফএফ, মানে এত ফাস্ট মুভমেন্ট করতেছে হোয়াইট ট্রিপল ফোর ভাই। তো মোটামুটি কিন্তু আমাদের জোন ছোট হয়ে আসছে। দেখা যাক এই রাউন্ডটা আমাদের রোক এফএফ নিতে পারে কিনা। রোক এফএফ কিন্তু এখনো স্প্রে করে যাচ্ছে, আর ওদিকে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর কিন্তু ওয়ান ট্যাপ মারা ট্রাই করতেছে। দুজনে কিন্তু এখন একদম মুখোমুখি পড়ছে। দেখা যাক। ও শিট,
হোয়াইট ট্রিপল ফোর কিন্তু রোক এফএফকে কিন্তু আবার ওয়ান ট্যাপ মারে দিচ্ছে। এখন কিন্তু বলা যায় যে ম্যাচের ফুল কন্ট্রোল কিন্তু আমাদের হোয়াইট ট্রিপল ফোরের হাতে। দেখা যাক ম্যাচের ফুল কন্ট্রোলটা আমাদের হোয়াইট ট্রিপল ফোরের হাত থেকে রোক এফএফ নিতে পারে কিনা। আমার মনে হচ্ছে না যে রোক এফএফ নিতে পারবে, কারণ অলরেডি কিন্তু ম্যাচের ফলাফল 2-5 হয়ে গেছে। তো এই রাউন্ডে দেখা যাক কি হয়। দুজন একদম মুখোমুখি পর্যায়ে। রোক এফএফ কিন্তু অলরেডি আমাদের হোয়াইট ট্রিপল ফোরের সুনা কিন্তু অল করে ফেলছে এন্ড বুম, আমাদের হোয়াইট ট্রিপল ফোর কিন্তু মরে গেছে। তো এটা কিন্তু আমাদের 9 নাম্বার রাউন্ড। তো দেখা যাক এই রাউন্ডে যদি আমাদের রোক এফএফ জিতে তাহলে মানে ভাই জিতবে এই কথা বলার আগে রোক এফএফ শেষ। ওয়ান ট্যাপ মেরে একদম মাথার খুলি চুলি একদম সাদা বেদা করে দিচ্ছে ভাই। শিট। ওকে লেটস সি, এটা কিন্তু আমাদের 10 নাম্বার রাউন্ড। রোক এফএফ প্লিজ ম্যাচের সমতা আনো প্লিজ। রোক এফএফ এভাবে মরে যেও না, ম্যাচের তো একটা মজা থাকতে হবে না। এখানে 300 হয়ে গেছে। রোক কি পারবে? রোক কি পারবে হোয়াইট ট্রিপল ফোর থেকে এই ম্যাচটা নিতে? প্লিজ রোক। রোক ও ভাই, হোয়াইট কি দেখাচ্ছে এগুলো? M1014 দের রোকের মাথা রাখে নেই, একদম সাদা বেদা করে ফেলছে ভাই। হোয়াট দ্য ফাক দা ম্যান। ওকে ঠিক আছে, এটা কিন্তু আমাদের লাস্ট রাউন্ড। যদি আমাদের রোক এফএফ মরে যায়, রোক এফএফ কিন্তু হেরে যাবে। প্লিজ রোক, যে কোনো কিছু একটা করতে হবে। এরকম করলে হবে না, এরকম করলে হোয়াইট ট্রিপল ফোর কিন্তু ওয়ান টাইম মেরে দিবে। প্লিজ এরকম করো না। তো এখানে কিন্তু আমাদের 3-7 পর্যায়ে। দেখা যাক এই ম্যাচটা আমাদের রোক এফএফ নিতে পারে কিনা, নাকি এই ম্যাচে আমাদের ম্যাচ শেষ হয়ে যায়। প্লিজ রোক, কিছু একটা করো, কিছু একটা করো। দুজনে একদম কাছাকাছি চলে আসছে মুখোমুখি। কি করবে হোয়াইট ট্রিপল ফোর? মেরে দিবে ওয়ান ট্যাপ, নাকি রোক এফএফ এই ম্যাচটা নিয়ে নিবে? দেখা যাক, লেটস সি। এতক্ষণ কিন্তু আমরা রোক এফএফ এর ক্যাম্পে ছিলাম, এখন কিন্তু হোয়াইট ট্রিপল ফোর ক্যাম্পে আসি। তো দেখা যাক, এখানে কিন্তু দুজন একদম কাছাকাছি চলে আসছে। কি হবে কি হবে? রোক এফএফ কি পারবে তার এই লজ্জার হাতটা ঠেকাতে? প্লিজ রোক, কিছু একটা করো প্লিজ। ও অলরেডি রোককে কিন্তু হেডশট মেরে দিচ্ছে 67। ও রোকের অবস্থা একদম খারাপ, রোকের অবস্থা কিন্তু অনেকটা খারাপ। আর এখানে হোয়াইট ট্রিপল ফোর হেল্পফুল। দেখা যায় হোয়াইট ট্রিপল ফোরকে যা মারতেছে বেশি একটা লাগতেছে না, তবে রোকের কিন্তু হেলথ অনেকটাই ডাউন করে দিয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। এখানে কিন্তু রোক এফএফ খুবই সেভে খেলার ট্রাই করছে, কারণ প্রথমত কিন্তু তার ক্যারেক্টার স্কিল খুব একটা ভালো না, দ্বিতীয়ত তার গান স্কিল নেই, আর তৃতীয়ত তো পিং সমস্যা আছে। সবকিছু মিলে কিন্তু এখানে রোক এফএফ ভালো কিন্তু বিপদে পড়ছে। আর এখানে কিন্তু অলরেডি আমাদের হোয়াইট ট্রিপল ফোর কিন্তু রোক এফএফের উপর রাশ দিয়ে দিচ্ছে। তবে রোক এফএফ কিন্তু এই রাউন্ডটা খুবই সেভ খেলতেছে, সে কিন্তু রাশ দিতে যাচ্ছে না, কারণ এই রাউন্ডটা যদি সে হেরে যায় তাহলে কিন্তু ফুল ম্যাচটা সে হেরে যাবে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। আমরা কিন্তু ম্যাচের একদম লাস্ট পর্যায়ে চলে আসছে। এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোর বের হচ্ছে না, হয়তো বা হেল্প করতেছে। কি হবে এখানে? হোয়াইট ট্রিপল ফোর কিন্তু অলরেডি রাশ দিয়ে দিচ্ছে ভাই। এখানে কিছু একটা হবে, কিছু একটা হয়ে যাবে। এখানে কি রোক এফএফ পারবে হোয়াইট ট্রিপল ফোরের হাত থেকে নিজেকে বাঁচাতে? দেখা যাক, লেটস সি লেটস সি লেটস সি লেটস সি। দুজনে কিন্তু রাশ দিয়ে দিচ্ছে, দুজনে ভাই মুখোমুখি একদম কাছাকাছি হয়ে গেছে। কিছু একটা হবে এখানে। হোয়াইট ট্রিপল ফোরে কিন্তু হেলথ অনেকটা কমে গেছিল, আবার ঠিক হয়ে গেছে ক্যারেক্টারের কারণে। ওকে, এখানে কিন্তু দুজন আবার মুখোমুখি হয়ে গেছে। আর এখানে রোক এফএফের কিন্তু হেলথ একদম কিন্তু নাই করে ফেলছিল, এখানে কিন্তু সে হেল্প করে নিচ্ছে কিছুক্ষণ। রোক এফএফের কিন্তু হেল্প করা শেষ, আবার কিন্তু ফাইট স্টার্ট হয়ে গেছে। এখানে কিন্তু মোটামুটি একটা ভালো ড্যামেজ দিচ্ছে কিন্তু আমাদের হোয়াইট ট্রিপল ফোরকে। তবে হোয়াইট ট্রিপল ফোরে কিন্তু হেল্প করার কোনো নামই নেই, সে ফুল কনফিডেন্স। আমার মনে হচ্ছে না যে রোক পারবে, কারণ এখানে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের মুভমেন্টটা কিন্তু খুবই স্মুথ, তবে রোক এফএফের কিন্তু মুভমেন্টটা খুব একটা সুন্দর হচ্ছে না, বিশেষত এটা পিঙ্কের কারণে হচ্ছে হয়তো বা। ওকে লেটস সি, দেখা যাক এখানে রোক এফএফ কি ম্যাচটা নিতে পারবে, নাকি হোয়াইট ট্রিপল ফোরের হাতে ওয়ান ট্যাপ খেয়ে মরে যাবে। দেখা যাক দেখা যাক। হোয়াইট ট্রিপল ফোর, ও ভাই বুম, হোয়াইট ট্রিপল ফোর কিন্তু রোক এফএফকে ওয়ান ট্যাপ মেরে ম্যাচটা নিয়ে নিল। তবে তোমরা যারা রোক এফএফ ফ্যান আছো তোমরা কিন্তু একদম কষ্ট পেও না। হোয়াইট ট্রিপল ফোর এই ভিডিওটা আপলোড করার পর কিন্তু কিছুদিন পরে রোক এফএফ কিন্তু তার নিজের চ্যানেলে কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের সাথে কিন্তু আরেকটি 1vs1 এর ভিডিও কিন্তু পাবলিক করে। তোমরা চাইলে পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা রোক এফএফ এর চ্যানেলে আপলোড করা হোয়াইট ট্রিপল ফোরের সাথে 1vs1 এর সেকেন্ড ভিডিওটা কিন্তু আমরা দেখবো। তো কমেন্ট সেকশনে তোমরা জানাও যে এই ভিডিও দ্বিতীয় পার্টটা তোমরা চাও কিনা। আর এটা কিন্তু আমার লাইফের ফার্স্ট রিঅ্যাকশন ভিডিও এবং আমার চ্যানেলের কিন্তু ফার্স্ট রিঅ্যাকশন ভিডিও। তো তোমাদের কাছে আমার এই প্রেজেন্টেশনটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Oh my god.